বীরভূম জেলা অনন্য এবং রাঙামাটির বীরভূম আগামী দিনে পশ্চিমবঙ্গকে পথ দেখাবে সেই বিশ্বাস সেই প্রত্যাশা সামনে রেখে আমাদের প্রত্যেক প্রিয় অতিথিবর্গের পরস্পর্শে আজকের মঙ্গল প্রদীপ প্রজ্বলিত হচ্ছে। প্রদীপ প্রজ্বলন করছেন এসআরডিএর চেয়ারম্যান সম্মানীয় অনুব্রত মণ্ডল মহাশয়। প্রদীপ প্রজ্বলনে হাত দিয়েছেন সম্মানীয় শ্রী বাট্টু বসু মহাশয়। প্রদীপ প্রজ্বলনে কাজ পরস্পর্শ করছেন সম্মানীয় শ্রী চন্দ্রনাথ সিনহা মহাশয় এবং আমাদের সকল অতিথিবর্গকে অনুরোধ করব তাদের পরস্পর্শে মঙ্গল প্রদীপ প্রজ্বলিত হয়ে উঠুক। বলতে পারি তোমাদের প্রলয় বলেছি, তোমরা ফোকাস রাখো, তোমরা জীবনে অর্জন করো, তোমরা জীবনে আরো উন্নতি করো। কিন্তু এইটা জেনে রাখবে যে কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নতি থেকে আলাদা, সেটা একটা খুব সুন্দর উদাহরণ তোমাদের দিতে পারি। কথাটা অবশ্য আমার কথা নয়, কথাটা বলেছিলেন ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। চার্চিল বলেছিলেন যে এভারেজ পলিটিশিয়ানের সঙ্গে, মানে সাধারণ আমার মতো পলিটিশিয়ান, তাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাষ্ট্রনায়কের তফাৎ কোথায় ঘটে যায়। তিনিও তো একটা সাধারণ জায়গা থেকে শুরু করছেন, আমরাও একইভাবে একই জায়গা থেকে শুরু করছি। কোথায় একটা লোক ছাপিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, কি করে এই ম্যাজিকটা ঘটছে, এই কেমিস্ট্রিটা কি, এটা তোমাদের ভালো করে বুঝতে হবে। চার্চিল তো সুন্দরভাবে বুঝিয়েছে। উইনস্টন চার্চিল বলেছিলেন যে একজন এভারেজ পলিটিশিয়ান সে খালি পরের ইলেকশনটা নিয়ে ভাবে, সামনের ইলেকশন বা পরের ইলেকশনটা নিয়ে ভাবে। আর একজন স্টেটসম্যান, একজন রাষ্ট্রনায়ক, তিনি পরের প্রজন্ম নিয়ে ভাবেন। এই যে পরের প্রজন্ম নিয়ে ভাবা, সেটার সব থেকে বড় উদাহরণ, উজ্জ্বল উদাহরণ আজকে তোমরা এখানে বুঝে আছো। মমতা বন্দ্যোপাধ্যায় দেখানো পথে বীরভূম জেলার তৃণমূল শিক্ষা সেল এবং তৃণমূল সাংগঠনিক যে জেলা, তারা আজকে তোমাদের এখানে সংবর্ধনা দিচ্ছে। তারা বলতে চাইছে যে তুমি যে কাজ করেছো সেটা এক অর্থে যথেষ্ট, আবার এক অর্থে যথেষ্ট নয়। এক অর্থে দারুণ, এক অর্থে দারুণ নয়, কেননা সামনে আরো পথ বাকি আছে। বলে যে প্রাচীন ঋষি মুনি যেটা বলেছিলেন, চরই বেদ, আরো এগিয়ে যেতে হবে, চরই বেদ, আরো পথ হাঁটতে হবে। তার মধ্যে কি মনে রাখতে হবে আমাদের? মনে রাখা দরকার কি? পড়াশোনা থাকবে, খেলাধুলো থাকবে, দুষ্টুমি থাকবে, পাশের বন্ধুর সঙ্গে ঝগড়া থাকবে। সেই ঝগড়া মিটে গিয়ে নতুন বন্ধুত্ব তৈরি হবে। ক্লাস 10 অবধি যে বন্ধুকে দেখলে মনে হতো পাশে বসে আছে, আগামীকাল না দেখলে আমি মরে যাবো, আর দেখো আর হয়তো তার সঙ্গে সত্যি অন্য স্কুলে চলে যাবে, অন্য কলেজে চলে যাবে, অন্য অনেক নতুন বন্ধু আসবে, তখন তাদের সম্পর্কে মনে হবে যে এই বন্ধু হয় না। কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের যে কম বয়সের যে বন্ধুত্ব হচ্ছে, এই বন্ধুত্বটাই খাঁটি, এই বন্ধুত্বটাই খুব উজ্জ্বল এবং পাকাপোক্ত। এই বন্ধুত্বের, যে বন্ধুকে দেখলে মনে হতো কালকে আমার স্কুলে আসি, আমি কি করে আজকে দিনটা কাটাবো, তার সঙ্গে টিফিন ভাগ করে খাবো, তাকে আমি বলবো যে মাস্টারমশাই যখন আমাকে মারতে আসছেন বা ঠেকাতে আসছেন, আমার যে বন্ধু পিঠে খেতে দিত, সে বন্ধুকে আমি দেখতে পাবো না, বা বলতো যে বাঁচাতে পাবো না, যার কাছে বাড়ির সমস্যা বলতে পারতাম, বাবা মার সঙ্গে যদি মন কষা করে চলতে, যে বন্ধুকে বলতে পারতাম। বন্ধু বদলে যায়, স্কুল বদলে যায়, কলেজ বদলে যায়, দিন বদলে যায়, কিন্তু যেটা বদলায় না তা হচ্ছে মাইন্ড, মন। মন পরিবর্তন হয়, কিন্তু মন ওই প্রলয় যেটা বলতো ফোকাস রাখতে হয়। আর এই ফোকাস রাখার ক্ষেত্রে আমার মনে হয়, আমি একটা উদাহরণ দিয়ে গল্প বলে শেষ করবো। অনেক অনেক ভালো ভালো বক্তারা এখানে বলবেন, অনেক সুন্দরভাবে ওরা তোমাদের বোঝাতে পারবেন। কিন্তু আমি অ্যালবার্ট আইনস্টাইন, কোয়ান্টাম ফিজিক্সে নোবেল লরিয়েট, রবীন্দ্রনাথের সঙ্গে দেখা হয়েছিল আইনস্টাইনের, এখানে হয়তো অনেক কিছু জানো তোমরা। সে আইনস্টাইন একটা কথা বলেছিলেন, যে কথাটা খুব দরকারি। উনি যেটা মুদ্রা কথা যেটা বলেছিলেন, তুমি যদি জীবনে মনে হতে চাও, ওই যে মাধ্যমিক পাস করেছো, উচ্চ মাধ্যমিক পাস করেছো, মাদ্রাসা পাস করেছো, আইএসসি পাস করেছো,
এখানে তোমার দারুণ রেজাল্ট হয়েছে। এই রেজাল্টের পিছনে কার অবদান সব থেকে বেশি? কার কথা তুমি মনে রাখবে? অবশ্যই তোমার মা বাবা, তোমার পরিবার, তাকে মনে রাখতে হবে। তোমাদের মাস্টারমশাই, দিদিমণি, বাড়িয়ে তার কথা মনে রাখতে হবে। এরপর তোমাদের পাড়া প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন যারা তোমার ভালো চেয়েছে, কেউ কেউ তোমার পরীক্ষা দিতে যাওয়ার সময় জিজ্ঞেস করেছে, কিরে কালকে কি পরীক্ষা আছে, ভালো করে পড়েছিস তো? তাদের কথা মনে রাখতে হবে। দেখো তোমার বৃত্তটা আস্তে আস্তে বাড়ছে। প্রথমে মা বাবা, তারপর স্কুলের মাস্টারমশাই বা দিদিমণি, তারপর ওই আত্মীয় স্বজন বা পরিবারের লোকেরা। আইনস্টাইন বলছেন ভালো ছেলে সেই, সে যদি বৃত্তটাকে আরেকটু বাড়িয়ে মনে রাখে, তাকে পরীক্ষা দিতে যাওয়ার সময় মা যে তাড়াহুড়ো করে ভাতটা খাইয়ে দিয়েছিল, এই ভাতটা মনে রাখতে হবে একজন কৃষকের তৈরি করা, একজন চাষির তৈরি করা। সেই কৃষকের মুখ যদি তাকে মনে পড়ে বা যদি কল্পনা করতে পারে, সেই ছেলে মেয়ে বড় হবে। বা যে প্যান্টটা পরে দৌড়ে স্কুলে গেল, পরীক্ষা দিতে বসলো, সেটা একজন দর্জির তৈরি করা। সেই দর্জির মুখটা যদি একটু কল্পনা করে সেই ছেলে মেয়ে, তাহলে সেই জীবনে বড় হবে। যে জুতোটা পরে সে পরীক্ষা দিতে গেল, আগের দিন যে জুতোটা হয়ে গেছে সারাতে হয়ে সেই জুতোটা একজন চর্মকার বা একজন মুচি তৈরি করা। ওনার মুখটা যদি জুতোটা পড়ার সময় কেউ কল্পনা করে এবং তার মুখটা যদি একটু মনে পড়ে, তাহলে সে বুঝতে পারবে যে তার ভালো রেজাল্টের জন্য ওই কৃষক দায়বদ্ধ ছিলেন, ওই দর্জি উনি দায়বদ্ধ ছিলেন, ওই চর্মকার বা মুচি উনিও তোমার ভালো রেজাল্টের পেছনে ছিলেন। এই মা বাবা, এই পরিবার, শিক্ষক, তার বাইরে এদের কথা যারা কল্পনা করতে পারছে, সেই রকম কজন আছে এই ঘরে, সেই রকম কজন থাকবে? যারা থাকবে একজন দুজন থাকবে, আমার ধারণা উপরে থাকবে 4-5 জন থাকতে পারে, নিচেও 4-5 জন থাকতে পারে, কম লোক থাকবে। কিন্তু পৃথিবীতে এই কম লোকরা এক সময় সব থেকে বড় হয়ে ওঠে, সব থেকে চ্যাম্পিয়ন হয়ে যায়। তখন তারা যথার্থ অর্থে কৃতি হয়। তখন ওই যে আমার ভাতৃপ্রতিম শিক্ষক নেতা যেটা বললো যে ফোকাস থাকা, সেই ফোকাসটা জীবনে তখন আরো অটুট, আরো অক্লান্ত, আরো নিশ্চিত হয়। আমি গভীরভাবে আশা করি তোমাদের সবার মধ্যে সেই কল্পনা শক্তি, সেই ফোকাস, সেই জীবনে এগিয়ে চলার ক্ষেত্রে মা বাবাকে যেমন মনে করতে হবে, মাস্টারমশাইকে যেমন মনে করতে হবে, তেমনি তুমি যে রিক্সা করে গিয়েছিলে পরীক্ষা দিতে, সেই রিক্সাটার মুখটাও একটু মনে করতে হবে। এই সবকটাই আমাদের জীবনে খুব জরুরি, খুব দরকারি। তবেই আমরা তাকে বলবো যথার্থ কৃতি সন্তান। এবং আমি গভীরভাবে আশা করি এখানে যারাই এখানে সংখ্যাগরিষ্ঠ, তারা কেউ সংখ্যালঘু নয়।